মনোনয়ন পেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ঠিক সকাল 10:30 নাগাদ কালীঘাটের বাড়ি থেকে রওনা হন তিনি এবং নির্ধারিত সূচি অনুসারে আলিপুর সার্ভে বিল্ডিং এ পেশ করলেন নিজের মনোনয়ন পত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি যোগাযোগ করব সোমরাজের সঙ্গে। সোমরাজ, ওই গভর্নমেন্টের পরিষেবা করে আছে এতে শিল্পান্ন করেছে, আলিপুর মিউজিয়াম অংশ কর্পোরেশন করেছে, শিল্পান্নটাও সৌজন্য সম্পন্ন কর্পোরেশনরা লিডকো করেছে, ধরনের এগুলো সবই লিডকোকে দিয়ে করানো হয়েছে। পিডাব্লিউডি করেছে, বাট শঙ্খ যেটা এটা আমি 3 বার, যদি ঠিক না থাকে আমাকে প্লিজ একবার জানাবেন। এটা ফটোটা আছে, কিন্তু ফটো দেখবেন সবার জন্য এক সাইজ হয়। আগেরবার আমি কিন্তু ডিসক্রিমিনেশন দেখেছিলাম, সেটা যেন না হয়, সবার জন্য এক হয়, সেটা আমরা অন্য কিছু না। আপনাদের সামনে সই করার জন্য আমার দুটো আছে, বাদবাকি আমি করে দিয়েছি। আর আপনি আমাকে কাউকে বলেছিলেন আমার নামটাও বলো, টাইটেলটাও বলো। আপনাদের সামনে করতে পারে তুমি কি একটাই দিয়েছো? ভালো করে দেখুন, পরে কিন্তু বলবেন না যেটা হয়নি। যদি কোনো কিছু বাকি থাকে বলুন, আমি রেক্টিফাই করবো। ডিস্ট্রিক্টে বেরিয়ে যাবেন, হ্যাঁ আমি ডিস্ট্রিক্টে বেরিয়ে যাবো, এখান থেকে আমি বাড়ি হয়ে যাবো। আমার একটা সিস্টেম আছে, ঠাকুরকে প্রণাম করে আপনি যে ছবি, যে খবরে এই মুহূর্তে আমরা নজর রেখেছি, মনোনয়ন পেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর মনোনয়ন পত্রের প্রস্তাবক এবং সমর্থক হিসাবে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা তারা উপস্থিত রয়েছেন। এরই মাধ্যমে তিনি পুনরায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন, যেমনটা মনে করছে ওয়াকিবহল মহল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে সম্প্রীতির বার্তা। আমি সেন্ট জেভিয়ার ক্যাথলিক ইউনিভার্সিটি ওয়াকওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর ডিগ্রি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে সম্প্রীতির বার্তা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, মনোনয়ন পত্র পেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সকাল 10:30 নাগাদ কালীঘাটের বাড়ি থেকে রওনা হন তিনি, আর এরপর আলিপুর সার্ভে বিল্ডিং এ নিজের মনোনয়ন পত্র জমা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁকে এক ঝলক দেখার জন্য রাস্তায় কাতারে কাতারে মানুষের ভিড় চোখে পড়েছে। তার সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম, রয়েছেন তার বিধানসভা এলাকার কাউন্সিলররা। হিন্দিতে রাখতে হয়, তাই কিন্তু ওটা আমি সই করি, আর যেহেতু আমি একই রকম করছি সব।
আসলে আমার তো শরীর চুরিনি। কি অবজারভার ঠিক আছে তো? আপনাকে বলতে হবে না, আপনাকে দেখতে হবে। আমাদের অফিসারটা ভালো কাজ করে, একটু করে বলতে পারে ভেরি এফিসিয়েন্ট। ওটা আপনাদের সামনে দিকে তো কিছু লাগবে না, একটু কাঠ আছে। এটা সামনে করবো বলে করি। আরেকটা আছে কিছু আরেকটা ব্যাগ লাগানো আছে। আমাকে তো বলেছিল দুটো একটু আপনাদের দেখুন একটা সই ওখানে কোথাও আছে, সবুজ ট্যাগ লাগানো আছে। ও আচ্ছা, শপথে বাংলা শপথ। আপনাদের কাছে যে ম্যামের ফর্মগুলো আছে অল সাইড নেওয়ানোর পর আচ্ছা ঠিক আছে। প্রপোজালটা দেখে নিন, শপথটা করে দিন মিটিংটায়। আগে আপনি শপথ নেবেন তারপরে ঠিক আছে, ওদেরগুলো দেখতে থাকুন ততক্ষণ শপথটা করে দিন। আমি শপথ নেব না। এবার আপনি পেছনে একটা বলতে পারেন ঈশ্বরের নামে শপথ। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিধানসভার একটি আসন পূর্ণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। মমতা ব্যানার্জি। এবার সইটা করি এখানে। হ্যাঁ, এখানে আপনার নামটা দেবেন। এবারে সাজিয়ে ফেলো। আছে বাংলা ইংরেজি ওটা তো চারটে ইংরেজি জমা দেবেন। ফটো দিতে আচ্ছা, সব পিস দিয়ে তিনটে হয়েছে না, আরেকটা লাগবে। আরেকটা চারটে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, চারটে দেওয়া হ্যাঁ, সামনেটা আগে দেবো। তাহলে ম্যাম আছে যে আপনি আপনার ব্যালট পেপারে এইভাবে নাম চাইছেন নাকি ব্যানার্জি অমিতটা করে দিই। এটাকে আমাদের আমরা এখানে আছি, আপনারা করে দিন। না, অমিত বলতে টাইটেল আগে দেবো। মমতা ব্যানার্জি থাকবে। তাহলে ঠিক আছে, তাহলে একটা সিগনেচার লাগবে। এটা ম্যাডাম করা কমপ্লিট করা।
এখানে এই সিগনেচারটা উপরে নো প্রবলেম